আরজি করে সিবিআই এর সিবিআই এর দল সেখানে পৌঁছেছে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনাস্থলে এই মুহূর্তে সিবিআই এর সিট আরজি কর কাণ্ডে নতুন করে সিট গঠন করা হয়। সেই সিটের 6 থেকে 7 জন প্রতিনিধি এই মুহূর্তে হাসপাতালে এসেছেন এবং হাসপাতালে ঘটনাস্থল এবং অন্যান্য জায়গায় যাচ্ছেন। আরজি করে সিবিআই এর টিম অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন। অয়ন, সিবিআই আধিকারিকরা আজ হাসপাতালে আরজি করে। দেখো, তোমাকে বলে রাখি শুভদীপ, আরজিকর খুন ও ধর্ষণের যে মামলা, সেই মামলায় নতুন এসআইটি টিম গঠন করেছিল সিবিআই। এই এসআইটি টিমের যারা সদস্যরা তারা বিভিন্ন জায়গায় এই মামলায় কিন্তু পরিদর্শন করছেন এবং সেখান থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করছেন এসআইটি টিমের সদস্যরা। তারা ইতিমধ্যেই আরজিকরের নির্যাতিতা চিকিৎসকের বাবা ও মায়ের সঙ্গে কথা বলেছে। তারপর কথা বলার পর একেবারে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তারা এসছেন এবং ইতিমধ্যেই তারা প্রিন্সিপালের অফিস অর্থাৎ পিজিবি বিল্ডিং, সেখানে প্লাটিনাম জুবলি বিল্ডিংয়ে প্রিন্সিপাল মানস কুমার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা ইতিমধ্যেই কথা বলছেন এবং সেই সময়ের যে প্রিন্সিপাল যিনি ছিলেন সন্দীপ ঘোষ, তার সম্পর্কে যেমন তথ্য নিচ্ছেন। এরপর কিন্তু যেমনটা খবর রয়েছে যে জরুরি বিভাগ ভাঙচুর করা হয়েছিল এবং যেখানে কোনো ধর্ষণের ঘটনা ঘটেছিল সেই পিওকে সেখানে কিন্তু যাওয়ার কথা রয়েছে এই নতুন এসআইটি টিমের সদস্যদের। ইতিমধ্যে আরজি করে একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন একদম সরাসরি আরজি কর মেডিকেল কলেজ থেকে। আমি একটু অয়নের কাছে যাব। অয়ন, সিবিআই এর 6 থেকে 7 জনের প্রতিনিধি তারা এই মুহূর্তে সিটের প্রতিনিধি তারা এই মুহূর্তে আরজি করে রয়েছেন। কোথায় কোথায় যাচ্ছেন তারা? প্রচুর কেন্দ্রীয় বাহিনীও দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই জুবিলি বিল্ডিং এই মুহূর্তে সেখানে অবাঞ্ছিতদের সমস্ত রকম প্রবেশ একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আমরা জুবিলি বিল্ডিংয়ের বাইরে, জুবিলি বিল্ডিংয়ের ভেতরে যাদেরকে দেখতে পাচ্ছি তারা প্রত্যেকেই কেন্দ্রীয় আধা সেনা। যেমনটা আমার সহকর্মী অয়ন জানাচ্ছিল, সেটা হচ্ছে হাসপাতালের এমএসভিপি, তার সঙ্গে ইতিমধ্যেই কথা বলছেন সিবিআই এর সিট এসআইটি, তার তদন্তকারী 7 জনের আধিকারিক দল। অতি সম্প্রতি এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে এবং সেখানে আধিকারিক পদমর্যাদার যারা তারা সরাসরি এমএসভিপির সঙ্গে কথা বলছেন। এমএসভিপি ডক্টর সপ্তর্ষি চ্যাটার্জি, তার কাছ থেকে জানার চেষ্টা চলছে যে একের পর এক যে চাঞ্চল্যকর অভিযোগ, এমনকি সর্বশেষ এরকমও অভিযোগ ওঠে যে গোটা ঘটনাটা হয়ে যাওয়ার পরে কিন্তু কোথাও না কোথাও স্পার্ম ইনজেক্ট করার মতো একটা ঘৃণ্য চক্রান্তমূলক ঘটনা ঘটেছে। অতএব এই ঘটনাগুলোর সত্যাসত্য সম্পর্কে আরও ডিটেলে জানতে চায় সিবিআই। আমরা ইতিমধ্যেই জানি যে রাজ্যের নতুন সরকার, সেই সরকারের একজন বিধায়ক তিনি নিজেই আরজি করেন নির্যাতিতার মা। অতএব সেক্ষেত্রে রাজ্য সরকার যেমন একদিকে অত্যন্ত সহমর্মিতা এবং দক্ষতার সঙ্গে এই আরজি করের তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, তেমনি এখানে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি সিবিআই তারাও তাদের তৎপরতা যে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, এটা কিন্তু আজকের এই ছবি দেখলে একেবারে পরিষ্কার। একদমই অয়ন, তুমি নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।